ডক্টর মোহাম্মদ ইউনূসকে মানুষ যে আশা নিয়ে বসিয়েছিল, যে পরিমাণ স্বপ্ন এই লোকেরা তাকে নিয়ে দেখতে শুরু করেছিল, সেই স্বপ্নগুলার গুড়ে বালি ঢেলে দিয়ে স্বপ্নগুলাকে ডক্টর ইউনূস নিজেই দুমড়ায়া মুচড়ায়া শেষ করে দিয়েছে। কথা ঠিক না ঠিক জুড়ে বলেন তো? এটা ইনসাফপূর্ণ একটা বাংলাদেশ এদেশের মানুষ দেখতে চেয়েছে। নিশ্চয় আপনাদের মনে আছে, গত রমজান মাসে তিনি যখন কেন্দ্রীয় ঈদগাহে ঢাকাতে ঈদের নামাজ পড়তে গেলেন, ঈদের নামাজ যখন পড়তে গেলেন, পাবলিকলি মুসাফা করতে গিয়ে তিনি যে ভালোবাসাটা পেয়েছিলেন, আমার তো মনে হয় যে উনি তো জীবনে অনেক পুরস্কার পেয়েছেন। নোবেল বিজয়ী তিনি, নোবেল বিজেতা, নিঃসন্দেহে ইন্টারন্যাশনাল ভাবে বড় ধরনের পুরস্কার পেয়েছেন। এত বড় পুরস্কার পাওয়ার পরও আমার মনে হয় যে তিনি আত্মিকভাবে এতটা পুলকিত হতে পারেন নাই ওই ঈদগাহ ময়দানে সাধারণ মানুষের ভালোবাসায় উনি যেভাবে সিক্ত হতে পেরেছিলেন। ঠিক না ভাই? ঠিক। প্রটোকল ভেঙে তিনি মুসাফা করেছিলেন। পাবলিক বলেছিল, স্যার আপনি 5টা বছর থাকেন, 5টা বছর থাকেন, এই দেশটাকে ঠিক করেন, আপনি দেশে নির্বাচন দিয়েন না। দেখুন মানুষ কত ভালোবাসতে শুরু করেছিল। যেই লোকটা মাত্র বছর খানেক আগে এতটুকুন মানুষের ভালোবাসা পেয়েছিল, আজকে সেই মানুষের ভালোবাসাকে ধ্বংস করে দেওয়ার কারণে সেই মানুষের প্রতি এই দেশের মানুষের ঘৃণাটা কোন পর্যায়ে পৌঁছেছে। আগামী ঈদগাহে উনি নামাজটা পড়া যদি সুযোগটা পেতেন, এবার মানুষের রিভিউটা দেখতে পেতেন যে মানুষ এখন কি বলে। কথা ঠিক না ভাই? জোরে বলে। এখন আপনি বলবেন যে হঠাৎ করে এত জনপ্রিয় মানুষ এত ঘৃণার পাত্র কেন হলো? আপনাদেরকে বুঝাই না। ঘৃণার পাত্র এই জন্য হয়েছে, ওনারা সর্বপ্রথম যে অপরাধটা বাংলাদেশে করেছে, যেই জুলাই আগস্ট অসংখ্য শহীদদের রক্তের বিনিময়ে তারা ক্ষমতার মসনদে বসেছে, সেই রক্তের সাথে প্রথম গাদ্দারি তারা নিজেরাই করেছে। কথা বলেন, যে ইন্টারিম গভর্নমেন্ট বসেছে যে রক্তের উপরে, সেই রক্তের সাথে প্রথম বেইমানিটা এই সরকার নিজে করেছে। তার বড় প্রমাণ স্বরূপ আপনাদের প্রমাণ হলো, এই দেশের মানুষের সবচেয়ে বড় দাবি ছিল যেই সমস্ত খুনিরা দেশ থেকে পালিয়েছে কিংবা দেশে আছে, খুনিদের বিচারকে নিশ্চিত করা, অপরাধীদেরকে প্রাপ্ত হক রাষ্ট্রীয়ভাবে বুঝিয়ে দেওয়া। কিন্তু সেটা জাতি দেখতে পারে নাই। জাতি কি দেখতে পেয়েছে? জাতি দেখতে পেয়েছে নিরাপরাধ মানুষদেরকে এখনো পর্যন্ত প্রশাসন দিয়া হয়রানি করা হয়। পক্ষান্তরে হাজার হাজার মানুষ যারা খুন করেছে, গুম করেছে, প্রিজন ভ্যানে উঠে রাজা বাদশার মতো হাজিরা দেয়। ঠিক না? ঠিক বলে। নিরাপরাধ আলেমদেরকে ধরে ধরে স্বৈরাচারী খুনি হাসিনা পায়ের মধ্যে ডান্ডা বেরি পড়িয়েছে, লোহার শিকল পড়িয়েছে, মাহফিল মঞ্চ থেকে তুলে নিয়ে গেছে, বক্তার সামনে থেকে মাইক কিনে নিয়ে আলেমদেরকে বেইজ্জত করেছে, মিথ্যা নাটক সাজিয়ে আলেমদেরকে দুশ্চরিত্র বানাবার জন্য গোটা বিশ্ব ময়দানে আলেমদের বদনাম করিয়েছে। আলেমদেরকে মৌলবাদী, জঙ্গিবাদী, রাজাকার, তালেবান, আল বদর, আল শাম, আনসারুল্লাহ বাংলা টিম, হিজবুত তাহরীর, নানান নাম দিয়ে দিয়ে ইসলাম পন্থীদেরকে দমানোর চেষ্টা করেছে। কথা ঠিক না ব্যাঠিক যদি বলেন? এই কাজগুলো যখন করেছিল, এদেশের মানুষ একটা স্বপ্ন দেখেছিল যে ইন্টারিম গভর্নমেন্ট এই সমস্ত অন্যায়গুলো রুখে দেবে, দেশটাকে নতুন করে ঢেলে সাজাবে। কিন্তু বিনিময়ে কি হয়েছে দেখেন তো ভাই। এই দেশে যে জুলাই যোদ্ধারা এই দেশটাকে নতুন করে জুলাই আগস্টে স্বাধীন করলো, সেই জুলাই যোদ্ধারা তারা এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ই তারা মাজলুম হচ্ছে, তারা বিনা বিচারে গ্রেফতার হচ্ছে। যদি এই সরকারের আমলেই তারা এতটুকু নির্যাতনের শিকার হয়, তাহলে পরবর্তী সরকার এদের সাথে আচরণটা কি করবে একটু আন্দাজ করে দেখেন আপনারা। কথা ঠিক না ঠিক জোরে বলেন। এই যে শহীদ উসমান হাদি, আমার তো মনে হয় আল্লাহর কসম করে বললে আমাদের কাফারা দিতে হবে না। আমার ধারণা এটা 100 বছরে আমার একটা মেধার জন্ম হয় নাই বাংলাদেশে। ঠিক না ঠিক? এমন একটা মেধাকে কার আমলে শেষ করলো? হাসিনার আমলে না, ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলে তারে খুন করা হয়েছে। কথা ঠিক না ঠিক? ডক্টর ইউনূস এমন মেধাকে মূল্যায়ন করতে পারে নাই, সম্মান দিতে জানে নাই। ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই শহীদ উসমান হাদি যে নসিহতটা করেছিল, বিশ্বাস করেন এত দামি নসিহত আমার তো মনে হয় ডক্টর ইউনূস জীবনে নিজের বাপের কাছ থেকেও শুনে নেয়। এই ছেলেটি বলেছিল, ডক্টর মোহাম্মদ ইউনূস আপনার প্রতি দেশের মানুষের একটু ভালোবাসা আছে, মোহাম্মত আছে, রেসপেক্ট আছে, সম্মান আছে। কারা আপনাকে সংস্কার করতে দেয় না? নামগুলো শুধু বলে দেন। আপনারা মেরে ফেলবে, আপনারা গুম করবে, আপনার তো বয়স হয়েছে, আপনি বাঁচবেন আর কয়টা দিন। এমন কিছু করে যান যাতে করে মানুষ শত শত বছর, হাজার বছর আপনার জন্য দোয়া করে। ঠিক না ঠিক?
সেই কথা ডক্টর মোহাম্মদ ইউনূস রাখেন না। পক্ষান্তরে শহীদ উসমান হাদি এমন একটা কাজ করে গেছেন, 1000 বছর শহীদ উসমান হাদিকে এই দেশের মানুষ ভুলবেন না। প্রজন্মের পর প্রজন্ম শহীদ উসমান হাদির নামে বই লেখা হবে, ইতিহাস রচিত হবে, ইতিহাসের পাতায় সোনার অক্ষরে শহীদ উসমান হাদির নাম লেখা থাকবে। মানুষ, আমার তো মনে হয় যে কিয়ামত পর্যন্ত এই বাংলার মাটি যতদিন থাকবে ততদিন পর্যন্ত শহীদ উসমান হাদির নাম মানুষ সম্মানের সাথে উচ্চারণ করবে। এরকম রত্নগুলাকে আপনারা হারিয়ে ফেলছেন, আপনাদের কলিজা ঘামে না। আপনারা ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি তার জানাজায় গিয়ে আপনি মানবিক কথা বললেন, উসমান হাদি তোমাকে আমরা বিদায় দিতে আসি নাই, তোমাকে আমরা ধারণ করি, এরকম আবেগী কথাবার্তা বললেন। আপনি একজন ক্ষমতার সর্বোচ্চ মস্তদে বসে এই কথা বলতে আপনি সাহস পেলেন না, অবশ্যই তোমার খুনিদেরকে আমরা বিচার করে ছাড়বো, আপনি বলেন নাই। এতটুকু আশ্বাস এই জাতিকে আপনি দিতে পারেন নাই। ইন্টারিম গভর্নমেন্টের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সাহেব কি করেছে রাষ্ট্রের মধ্যে দেখুন। জুলাই যুদ্ধে একটা মেয়ে, 17 বছরের একটা মেয়ে সুরভি, একেবারে ফ্রন্ট লাইনে থেকে সে আন্দোলন করেছে, গোটা দেশ দেখেছে, জাতি দেখেছে। সেই মেয়েটাকে চরিত্র হনন করে এরপরে তার নামে একটা ভুয়া এক সাংবাদিক, কালবেলার সাংবাদিকের মিথ্যা মামলায় 50 কোটি টাকা চাঁদা দাবি করেছে একটা মেয়ে মানুষ। এই কথা বলে তারা তুলে নিয়ে যাওয়া হলো। আপনি চিন্তা করেন, মেয়েটা এখনো প্রাপ্ত বয়স্ক হয় নাই, বয়স হলো 17। এই আইনে তো তাকে আপনি অবশ্যই কারাগারে রাখতে পারেন না, জেলখানা নিতে পারেন না, কারণ যদি আপনি সে অপরাধ করেও থাকে তাহলে আপনি কিশোরীদের কারাগারে তারা নিয়ে যাবেন। ঠিক না? ঠিক জুড়ে বলেন। আপনি তাকে অন্যায় ভাবে তাকে 21 বছর দেখায় রিমান্ডও মঞ্জুর করেছে তদন্ত ছাড়াই। এর মানে হচ্ছে এই বাংলাদেশের স্টেক হোল্ডার যারা ছিলেন, নতুন বাংলাদেশ গড়ার জন্য যারা জীবনে ঝুঁকি নিয়ে রাজপথে আন্দোলন করেছেন, তাদেরকে এই দেশের সরকার পরিকল্পিতভাবে এই সরকারের একটা অংশ হত্যা করার ষড়যন্ত্রে নেমেছে। কথা ঠিক না? চিল্লায় বলে। এই জন্য বলেছি ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সাঙ্গপাঙ্গ যেগুলো আছে, যতটুকু ভালোবাসা করিয়েছিল, এই অপকর্মের কারণে এত নিকৃষ্ট অবস্থা এদের হবে যে এরা কল্পনাও করতে পারবে না। আমি আমার যুবক ভাইদেরকে বলছি, প্রিয় যুবক ভাইয়েরা আমার, আমরা একটি সুন্দর সমাজ গড়তে চাই, ইনসাফের সমাজ গড়তে চাই, তাকওয়া ভিত্তিক সমাজ গড়তে চাই। দিনদার ইমানদার মানুষের অভয়ারণ্য যেন হয়, সেখানে বদমাশ, লম্পট, চাঁদাবাজ, টেন্ডারবাজ, মাস্তান, ডাকাত, খুনিদের জন্য অভয়ারণ্য যেন বাংলার জমিন না থাকে। বাংলার জমিন যেন খুনিদের জন্য একটা ত্রাসের রাষ্ট্র হয়ে যায়। ঠিক না? ঠিক বলেন। এরকম একটা রাষ্ট্র আমরা করতে চাই। আর এই জন্য আমাদের লাগবে প্রচুর পরিমাণ আমাদের কোরআন সুন্নাহ সম্পর্কে পড়াশোনা করতে হবে, আমাদেরকে সচেতন হতে হবে, আমাদেরকে সাহসী হতে হবে। ঠিক না? ঠিক জুড়ে বলেন। আমাদেরকে তাকওয়ামান হতে হবে, আমাদেরকে নামাজি হতে হবে। ওয়াল্লাহি ওয়া রাব্বিল কাবা, কাবা রবের কসম করে বলি, 100 বছর আপনি আন্দোলন করেও আন্দোলন সাকসেস করতে পারবেন না, সফলতার মুখ আপনি দেখবেন না যদি আল্লাহর সাহায্য আপনি না পান। জুলাই আগস্ট বিপ্লবের যে যতটুকু আমাদের অর্জন হয়েছে, এটা আমাদের নিজেদের কষ্টের কারণে হয় নাই, এটা আল্লাহর সাহায্যের কারণে হয়েছে। ঠিক না? ঠিক বলেন। স্বৈরাচারী খুনি হাসিনাকে বিদায় দিয়ে বিজয়ী জনতা এদেশে কি করেছিল? সেজদায় পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করেছিল। দৃশ্য আপনাদের মনে আছে? যারা সেজদায় পড়ে গণভবনে আল্লাহর শুকরিয়া আদায় করলেন, ওটা মিডিয়াতে খুব একটা হাইলাইট করে নাই। ওই যে 2-1 মুরগি নিয়ে দৌড় দিয়েছিল, চেয়ার নিয়ে দৌড় দিয়েছে, আর কে নাকি ব্রা পেন্টি নিয়ে দৌড় দিয়েছে, এটা খুব হাইলাইট করে প্রচার করে দেখিয়েছে, দেখো কেমন অসভ্য লোকেরা গণভবন দখল করেছে। শুধু অসভ্য লোকেরা যায় নাই, তোমাদের কুকর্মের কারণে সেখানে সর্বদলের মানুষরা গিয়েছে, সেখানে বুঝবান্না গিয়েছে, অবুঝরা গিয়েছে, কিন্তু অসংখ্য আল্লাহর ওলিরা গিয়ে সেখানে মাটিতে পড়ে সেজদায় দিয়েছে। কথা ঠিক টাইপের চিল্লায় বলেন। কিন্তু সেই দৃশ্য দেখানো হয় না। এই যে অসংখ্য মানুষ স্বৈরাচারী খুনি হাসিনা পালিয়ে যাওয়ার পরে যে আল্লাহর কাছে সেজদায় পড়ে শুকরিয়া আদায় করে কাঁদলো, কয়টা মিডিয়া প্রচার করেছে? কয়টা মিডিয়া সেগুলো দেখিয়েছে? এর মানে হচ্ছে আল্লাহর কৃতজ্ঞতা নিয়ে, আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহর সাহায্য নিয়ে, আল্লাহর উপর ভরসা করে যে জাতি নেতৃত্ব দিয়েছে, সেই ইতিহাস থেকে আল্লাহর নামটা পর্যন্ত ওরা মুছে দিয়েছে। ঠিক না? ঠিক বলেন। আলেমদের অবদান তারা মুছে ফেলে দিয়েছে। যে জুলাই সনদ লেখা হয়েছে, আলেমদের অবদান তুলে ধরা হয়। এত বড় সনদ লেখা হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম লেখা হয় নাই, আল্লাহর নামও লেখা হয় নাই। কেন? আল্লাহর নাম লিখলে তাহলে তো মুসলমানদের পক্ষে চলে যায়। কত বড় নাফরমান, কত বড় গাদ্দার, চিন্তা করেন। সনদ লেখা, আল্লাহর নাম লেখানো হচ্ছে, আল্লাহর সাহায্যে এই জাতি মুক্তি পেয়েছে। কথা বলেন ভাই, ঠিক না? বেরিয়ে বলেন।
আল্লাহর সাহায্যে জাতি মুক্তি পেয়েছে। আর এই জাতি চূড়ান্ত মুক্তি যদি পেতে চায়, মনে রাখবেন আমাদের অবস্থা এমন হয়েছিল, ৭১ সালে দেশ একবার স্বাধীন হয়েছে, আমরা ছোট্ট একটা ভূখণ্ড পেয়েছি ৫৬,০০০ বর্গ মাইলের। ৭১ সালে পাকিস্তান হানাদার বাহিনীর পক্ষ থেকে তাদের কাছ থেকে দেশ স্বাধীন হওয়ার পরে এদেশের মুসলমানরা, এদেশের জনতারা মনে করেছিল যে আমরা বিরাট বড় মুক্তি পেয়েছি, স্বাধীনতা পেয়েছি, আমরা চোরের থেকে বেঁচেছি। কিন্তু চোর থেকে নৌকা চোরের ঘাট থেকে সরায় নিয়ে এই জাতি ডাকাতের কবলে পড়ছে। সে ডাকাত হচ্ছে ভারত। সেই ঘাটটা কোথায়? ভারত ডাকাতের কবলে পড়েছে জাতি।